শাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করলো হচ্ছে আরটিভির এক উপস্থাপিকা। তো শুধু তো উপস্থাপিকা না, এটা আরটিভি এটাকে হচ্ছে প্রমোট করছে, পাবলিশ করছে, তাই না? তো শাকিব খানকে খারাপ দেখানোর জন্য, শাকিব খানকে নিচু দেখানোর জন্য শাকিব খানের পিছনে লেগে আছে আরটিভি। তো আরটিভির মতো বহুত এরকম আরটিভির উপস্থাপিকার মতো বহুত মানুষ এই গত 25 বছরে শাহিব খানকে আটকানোর জন্য, শাহিব খানকে খারাপ দেখানোর জন্য, শাহিব খানকে ধ্বংস করার জন্য শাহিব খানের পিছনে লাগছে, বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াইছে, বিভিন্ন কুৎসা রটাইছে। আজ পর্যন্ত তারা হারিয়ে গেছে, শাকিব খান রয়ে গেছে। এই দেখেন বাংলাদেশে নায়ক রিয়াজ, তারপর হচ্ছে নায়ক রুবেল, জায়েদ খানরা কত কুৎসা রটাইছে। রিয়াজ তো ওপেনলি হচ্ছে শাহিব খানের মানে খারাপ বলতো। তো এই ধরনের নায়করা আজকে কই? সব হারাই যেতেছে, চলে যাচ্ছে, মানে এদের কোনো খোঁজ নাই, খবর নাই। মানে ইন্ডাস্ট্রিতে কত পরিচালক শাহিব খানের নামে বাজে বাজে কথা বলছে, এদের কোনো খবর নাই। দেখেন কত সাংবাদিক আছে, তারপর হচ্ছে কত হেটার্সরা আছে, হাসাহাসি করছে শাহিব খানকে নিয়ে, বিভিন্ন ধরনের কুচক্র ছড়াইছে। এফডিসি তো পুরো শাহিব খানের বিপক্ষ হয়ে গেছিল, এফডিসি শাহিব খানের বয়কট পর্যন্ত করছে। এই লোকগুলো সব হারাই গেছে শাহিব খানকে মানে তারা চেয়েছিল শাহিব খানকে অদৃশ্য করার জন্য, শাহিব খানকে মুছে ফেলার জন্য, কিন্তু এই লোকগুলো কিন্তু মুছে গেছে। ঠিক আছে, আজকে আরটিভি, ঠিক আছে, আরটিভি যে পর্যায়ে আসছে, গত সরকারে দালালি করতে করতে তো আজকে আরটিভি এই পর্যায়ে আসছে। নতুন সরকার আসলে এই আরটিভিও এইসব দালাল টিভি হচ্ছে অলরেডি ভেনিশ হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই যে শাহিব খানকে ডিমোট করার চেষ্টা করা হচ্ছে, এইসব উপস্থাপিকা, 2 টাকার উপস্থাপিকা দিয়ে, যারা হচ্ছে মাঠে ঘাটে পারফর্ম করে, তারপর হচ্ছে আরটিভিতে চাকরি নেয়, এই উপস্থাপিকার আপনি উপস্থাপনা দেখেন, এর কোনো কোয়ালিটি আছে একটা টিভি উপস্থাপনা করার? এই যে পুডিং বিক্রি করার একটা ভিডিওতে আমি প্রথম দেখছিলাম আগে, এর উপস্থাপনা দেখার পরে বাজে, মানে এর মুখ ভঙ্গি, কথাবার্তার স্টাইল তো একদম খ্যাত। এইসব থার্ড ক্লাস উপস্থাপিকারে কীভাবে আরটিভিতে চাকরি দেয়, একটা ন্যাশনাল টেলিভিশনে কীভাবে চাকরি পায়? যদি হচ্ছে আপনার এসব বড় লেভেলের সাথে রাতে ভালো ভালো ডিনারে যাইতে পারে, তাইলে হচ্ছে এগুলো চাকরি হয়, এছাড়া কি হয়? এদের কেউ চাকরিতে নেবে? এই উপস্থাপিকা আরটিভি ছাড়ুক, ভালো চ্যানেলে যাক, যমুনা, তারপর হচ্ছে আরও যে চ্যানেলগুলো আছে এগুলো যাক, পাবে চাকরি, প্রচুর পাবে। এরা হলো বেড গরম করা হচ্ছে পাবলিক, এদের এদের চাকরি মনে করেন যে হচ্ছে বিক্রি করা চাকরি, বুঝেন নাই? হ্যাঁ, কথা বলে না, নিচতলা ভাড়া দিয়ে উপরতলা করে, এইসব হচ্ছে এদের জন্য বলে। ঠিক আছে, এরা চাকরি পায়, এরা হচ্ছে জব পায়, এই জন্য এরা শাকিব খানকে নিয়ে এই ধরনের কুমন্তব্য করার মতো কোনো কারণ আমি দেখি না। হয় আরটিভির ভিউ কমে গেছে, তারা ভিউ বাড়াইতে চাইতেছে, এজন্য এই ধরনের একটা মানে কথা বলছে তাদের উপস্থাপিকা দিয়ে। ঠিক আছে, আর এই নটি উপস্থাপিকা হচ্ছে চিন্তা করছে একটু ভাইরাল হব, কেউ চেনে না, ঠিক আছে, এই জন্য বলছে। আর এর উপস্থাপনা তো জঘন্য। এই ধরনের থার্ড ক্লাস মার্কা উপস্থাপিকা আনে দেখে আরটিভির প্রোগ্রাম মানুষ দেখে না। দেখেন ভিউর কী অবস্থা, একদম যাচ্ছে তাই, মানে ফালতু অবস্থায় এদের। এক একটা প্রোগ্রামে ভিউ হয় 10,000, 2,000, 4,000, 5,000, মানুষ দেখেই না। এখন তো মানুষ রিপোর্ট করা শুরু করছে আরটিভি চ্যানেলকে। ঠিক আছে, আরটিভি চ্যানেলকে রিপোর্ট করা শুরু করছে মানুষ। এইসব পেজ টেজ যে কোনোটাই উদা হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এরকম শাকিব খানের পিছনে বহুত মানুষ লাগছে সারা জীবন, কিন্তু কেউ টিকতে পারে নাই, আর ইন ফিউচার টিকতেও পারবে না। হ্যাঁ, আরটিপিও যাবে, ভেনিশ হয়ে যাবে, দালালি করছে না আওয়ামী লীগ সরকারের, টিকবে না বেশি দিন।